আমার আব্বা দীর্ঘদিন যাবৎ আমরা মনে করি যে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় প্রায় 13 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন। তো তিনি বয়স্ক ব্যক্তি এবং তিনি অসুস্থ, তার অসুস্থতাও আছে এবং তাকে যখন গ্রেফতার করা হয় তখন তাকে নির্যাতন করা হয় বিভিন্নভাবে এবং বিভিন্ন মামলায় তাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হয়। তো দীর্ঘ সময় ধরে তিনি রিমান্ডে ছিলেন, আমিও তার সাথে রিমান্ডে ছিলাম। তো সেই সময় তিনি আমি নিজে দেখেছি বিভিন্নভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন রিমান্ডে থাকার সময়। তো সেই গ্রাউন্ড থেকে এবং আশা করি যেহেতু আমাদের দেশ নতুনভাবে আবার স্বাধীন হয়েছে, 5ই আগস্টের পরে প্রায় 6 মাসে পার হয়ে গিয়েছে, তারপরেও আমার আব্বা এখনও কারাগারে বন্দী আছেন। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। তো আমরা দেখেছি যে যাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছিল তারা প্রায় সবাই বের হয়ে গিয়েছেন এবং যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং এখনও আছেন, তো সেই হিসেবে আমরা বলবো যে এই সরকার যত দ্রুত সম্ভব তাকে আমাদেরকে সহযোগিতা করে ন্যায় বিচার নিশ্চিত করে তার মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই মামলার প্রক্রিয়াটা যত দ্রুত করা যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। জি, আজকে দেখা করেছি। অবস্থা দেখলেন? তিনি তো হসপিটালাইজ আছেন দীর্ঘদিন যাবৎ এবং তিনি অসুস্থ অবস্থায় আছেন। আজকেও যখন দেখেছি তখনও দেখেছি যে তার প্রেশার অনেক হাই এবং তিনি ডায়াবেটিসের রোগী, তার ডায়াবেটিসের মাত্রাও বেড়ে যাচ্ছে এবং তিনি দাঁতের ব্যথায় দীর্ঘদিন যাবৎ কষ্ট করছিলেন, এখনও কষ্ট করছেন। তার বেশ কয়েকটি দাঁত চেঞ্জ করতে হয়েছে এবং আরও বেশ কিছু জটিল রোগে তিনি ভুগছেন। তো সেই হিসেবে এই কারণে আমরা ওই হসপিটালে থাকা অবস্থায় এখানে যেহেতু খুব বেশি উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা চাই যে যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দিয়ে আমরা উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা। আমরা মনে করি যে তার মুক্তির ব্যাপারটা আসলে আরও দ্রুততর করা উচিত এবং যার যেখান থেকে উদ্যোগ গ্রহণ করা সম্ভব সেভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আরও দ্রুত তিনি তার মুক্তি পাবেন, এটা আমরা আশা প্রকাশ করি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়াটা আরও দ্রুততর করা হয়। হ্যাঁ, তিনি দেশবাসীর উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি হতাশ নন এবং তিনি আশাবাদী যে তিনি দ্রুত মুক্তি পেয়ে সবার আমাদের মাঝে ফিরে আসবেন। আইনগত প্রক্রিয়ার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো দ্রুত সম্পন্ন করে যত দ্রুততার সহিত তাকে মুক্ত দেওয়া যায় ন্যায় বিচার নিশ্চিত করে।